গুড ইভিনিং সবাইকে। সকাল থেকে মনে করছিলাম বৃষ্টি হবে, বৃষ্টি না হওয়ার জন্য অনেক দোয়া করতেছিলাম। বৃষ্টি হয়েছে হালকা পাতলা। সো সবাইকে আসসালামু আলাইকুম। আজকে গাজীপুর যাওয়ার ইচ্ছা। গাজীপুরের বাসায় আমার একটু কাজ আছে, আমার নিজের বাড়ি গাজীপুর। সো বেশিক্ষণ সময় নেব না, যাবো আসবো যতক্ষণ লাগে। এক ফ্রেন্ডের সাথে দেখা করব, ছোট্ট কালার ফ্রেন্ড। এখনো মেঘলা মেঘলা আছে, নিম্নচাপ হয়েছে মনে হয় কোনো। দেখা যাক গাজীপুর যেতে কতক্ষণ লাগে। রাস্তাঘাট মোটামুটি ভালোই লাগতেছে, আবহাওয়া ঠান্ডা। 2 দিন যে গরম গেছে, এই গরমে আসলে টেকাটা খুব দায় ছিল। আর তাছাড়া অনেক দিন ধরেই পেজে কোনো আপডেট দেই না, 2-1টা ছবি ছাড়া পুরাতন। চিন্তা করলাম গাজীপুর যেহেতু কাজে যাচ্ছি, বাসার ছোটোখাটো একটা ভিডিও করে ফেলি। নতুন বাইকের মজাই আলাদা। বাইক চালানো তো মাশাআল্লাহ মজা তো অবশ্যই। বাইক মানে প্রশান্তি। যারা বাইকার তারা এটাই চিন্তা করে, বাইক মানে প্রশান্তি। আমিও সেম জিনিস, ব্যতিক্রম না। সো বাইকটা চালাইলে মনে হয় যে শান্তি কি জানি হয়নি এরকম লাগে। নিয়ম মেনে বাইক চালাতে হবে। 30, 50, 80। তো আমাদের চ্যালেঞ্জটা এই জায়গায়। নিয়ম মানতে সমস্যা না, নিয়ম মানার জন্য যে প্রটোকলটা সেটাই সমস্যা। আমরা যদি 30-এ চলি তাহলে সিচুয়েশন খারাপ হয়ে যাবে, পিছন থেকে ধাক্কা দিবে, কারণ ওদের তো 50। আমরা সবাই মিলে এটাই চেষ্টা করি বলার জন্য যে সবার জন্য একই রকম হওয়া উচিত। হাইওয়েতে চেঞ্জ হোক, কিন্তু শহরের ভিতরে আমার কারণে আরেকজনের জ্যাম লাগবে, সে আমার প্রতি বিরক্ত হবে, ঝগড়াঝাটি লাগবে। সবার ড্রাইভিং মন মানসিকতা এক না, বিভিন্ন কারণবশত অনেকে অনেক মেজাজ গরম হয়ে থাকে। কে কোন দিয়ে একটা গুতা দিয়ে দিল, এরকম পরিবেশগুলোতে আসলে দেখেন। এখন কিন্তু আমি চাইলেও জোরে চালাতে পারবো না, কিন্তু এই যে সিএনজিটা পার হইলে আমি যখন ডানে মোচড় নিব তখন আমাকে জোরে চালাতে হচ্ছে। আমি সবসময় চাবো হলো গিয়া সেফ মোডে থাকার। তো আমাদের সবার একই কথা, নিয়ম মেনে চলুন। আমাদের নিয়ম মানতে সমস্যা নাই, আমরা চাই নিয়ম মানতে। নিয়ম মানলে সবাই একসাথে চললে সিচুয়েশন ভালো থাকবে, অ্যাক্সিডেন্ট কম হবে, এটা সবার জন্যই। কিন্তু নিয়মটা যদি এরকম হয় যে একজনের গতির কারণে আরেকজনের গতি স্লো করতে হবে, সেটা তো তার ধৈর্যের কুলাবে না, কারণ তার তো একটু তাড়াতাড়ি যেতে হবে। তার লিমিট আছে হলো 50, কিন্তু আমার তো লিমিট 30। তো এটা মানলেই বিপদ। এখনকার সিচুয়েশনে দেখি কি চ্যালেঞ্জ ফেস করা যায়। আমি আবার 40-এ উঠে গেছি, ট্রাই করি 30-এর মধ্যে। ওই যে লুকিং গ্লাসে দেখেন সবাই চলে আসতেছে, আমি 38-এ আছি এখন। ঠিক আছে, আমি তো 30-এ আসি, লেটস সি কি হয়। 30-এ আসলে পিছন থেকে পিক আপ ভ্যান চলে আসছে, হুন্ডা চলে আসছে, পিছনে ট্রাকটা চলে আসছে, এমটি হুন্ডা একটা চলে আসছে। তো অ্যাকচুয়ালি 30 মানেই তো সমাধান না। এই যে পিক আপ ভ্যান চলে যাচ্ছে, আমি 44, তারপরে পিক আপ ভ্যান চলে যাচ্ছে। এখন আমি 30-এ থাকলে তো আমাকে পিছন থেকে হর্ন দিত। আমরা সবাই এই জিনিসটাই বুঝাইতে যাচ্ছি প্রত্যেকটা বাইকার, যে আমাদেরকে চালানোর সুযোগ করে দেন। 1-2জন খারাপের জন্য সবাই খারাপ ডেফিনেটলি না।
বয়সের তারতম্য করে দেন, স্টুডেন্ট লেভেলদের একটা সিচুয়েশন করে দেন, এজ ভিত্তিক আসুক, এটাও একটা হইতে পারে। টিনেজদের জন্য অন্য নিয়ম করে দেন, আর অন্য যেটা ভালো হয়। কারণ এইসব বিষয় নিয়ে কথা বলতে গেলেও সমস্যা, সবাই সব রকম ভাবে না। এখন ব্রিজের উপরে এখন 30 তো চালানো ঠিক না, এখন তো আমি চালাতে পারি 50। এই স্টেশন রোড দিয়ে যেতে পারি কিনা, রাস্তা কোনটা ভালো, সব কিছু দিয়ে চলতে হবে। তখনও জানতে বাকি তুমি আর আমি, কার থেকে বেশি কত ভালোবাসি, এখন আর তখন। ফ্লাইওভার হওয়ার পর আমি অ্যাকচুয়ালি সোজা যাই নাই। আই হোপ আজকে ভালো হবে। শনিবার দিন অবশ্য রাস্তায় জ্যামজুম তো কম হওয়ার কথা, সরকারি বন্ধ, প্রাইভেট কোম্পানিগুলো তো খোলা। তারপরেও চেষ্টা করি আস্তে আস্তে চলে যাওয়ার। দেখি আজকে মেন রোড দিয়ে যাই, সবসময় তো স্টেশন রোড দিয়ে যায়, আজকে মেন রোড দিয়ে যাই। লোক এই যে নসিমনটা মেন রোডের উপরে, পিছনে কয়েকটা রিক্সা ফেলে আসলাম। এগুলা কিভাবে মেন রোডে উঠে? 80% অ্যাক্সিডেন্ট কিন্তু এই যে নসিমনটা এখানে রেখে দিয়েছে, এটা আসলে কখনোই যুক্তিযুক্ত না। কেউ কারো লেন মানতেছে না, ভ্যান গাড়ি রাস্তার উপরে রেখে দিছে, এদের সম্পত্তি, মানা যায় না। এই যে অটো রিক্সাগুলো মেন রোডে দাঁড়িয়ে আছে, ওই যে অটো রিক্সা উপরে উঠতেছে, কি বলবেন বলেন? নিয়ম করলে সব কিছুর উপর নিয়ম করা উচিত। আই হোপ রাস্তার উপরে হোন্ডা রেখে দিছে, এগুলো আসলে আমাদের কমন সেন্সের অভাব। যত্রতত্র যেখানে সেখানে জিনিস রেখে দেয়। আমি সবার নিয়মই বলতেছি, আমি যে বাইক চালাচ্ছি আমার কথাও সহকারে বলতেছি, এটা অ্যাকচুয়ালি মানানসই না। প্রত্যেকের উচিত ওইটা মেনটেন করা। উল্টা দিকে হুন্ডা আসতেছে, কমন সেন্স। কি করবেন বলেন? কয় দিক সামলাবে ট্রাফিক পুলিশ ভাইরা? আমরা যে মাঝে মাঝে পুলিশ ভাইদের দোষ দেই, ইস্যু তো ওইটা না একটা। পরিপূর্ণভাবে আমরা কেউ নিয়ম মানতেই চাই না। আমাদের কারো মধ্যে আসলে নিয়ম নিয়ে ভয়ই নেই। এই একটা ব্যক্তি, যে ভদ্রলোক কালো হয়ে গেছে, একটা ব্যক্তি কত সামলাবে, কত দিক সামলাবে? একটা ব্যক্তি মাত্র মানে হলো গিয়ে এখানে 3-4 জন আছে, গাড়ির সংখ্যা তো আমাদের হিউজ। মেন রোডের উপর তার উচিত হলো গিয়ে সাইড দিয়ে যাওয়া, কিন্তু সে সাইড দিয়ে যাবে না, উল্টা দিক দিয়ে বাইক। আপনারা দেখেন একটু মনোযোগ দিয়ে যে সিচুয়েশনটা কি। গতিটা সমস্যার সমাধান না, যে গতি বেশি হইলে অ্যাক্সিডেন্টের উপশমগুলো খোঁজা উচিত, কোত্থেকে উৎসটা শুরু হয়। এই যে
এর মালিককে পারতো না অটো গাড়ি নিতে, পিক আপ ভ্যান নিতে, অটো গাড়িতে চালাচ্ছে। আমি অটো গাড়ি বলতে বলতে অটো গাড়ি মুখ থেকে এসে পড়তেছে। রিক্সা মেন রোডের উপর দাঁড়া হয়েছে, সে রং সাইড দিয়ে এদিক দিয়ে উল্টা দিক দিয়ে যাবে। কোথায় যাব? নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হইলেই সব কিছু হয়। আমরা নিয়মের প্রতি শ্রদ্ধাশীল সম্ভবত হারিয়ে ফেলেছি। আমাদের কারো মানতে ইচ্ছা করে না। নিয়মের প্রতি সবার একটা বিরক্ত, কেউ নিয়ম মানতে রাজি না। গাড়ি চালাবে বেপরোয়া, কিন্তু এতক্ষণ পর্যন্ত মাঝখানে দাঁড়িয়ে এখন ইন্ডিকেটর দিয়েছে বাম সাইডে যাবে। তাহলে আমি এই ব্রিজটাতে উঠিনি চৌরাস্তা যাওয়ার আগে। এখন কি চৌরাস্তা পার হয়ে যাব নাকি এটাও বুঝতেছি না। হ্যাঁ, আমি তো মনে হয় চৌরাস্তা পার হয়ে যাব নাকি না। হ্যাঁ, এটা ভালো দিক। চৌরাস্তার সেই চৌরঙ্গিটা কই? মূর্তি, বোমা হাতে, পিস্তল কাঁধে, এটা কি চৌরাস্তা নাকি আগে দেখে নেই। বাসন সড়ক না আরো দূর আছে? ভালোই কাজ হইলো। আমি 1 বছর এই রোডে আসি না, মনে হয় 1 বছর হয়েছে। আমি গাজীপুর আমার বাসায় যাওয়ার সময় সবসময় আমি মেনটেন করি হলো স্টেশন রোডটা। স্টেশন রোড দিয়ে বনলতা দিয়ে তারপরে চলে যাই। এদিক দিয়ে কি ব্রিজে ওঠা যাবে কি না আই ডোন্ট নো। এটা কোথায় যায়? ব্রিজে উঠবো কি না? কি লেখা ব্রিজের মাথায়? আই ডোন্ট নো। এটা কি চৌরাস্তা নাকি চান্দনা চৌরাস্তা? তাহলে ওই পাশে উঠবো না, নিচ দিয়ে যাব। আসেনি তো ঝামেলা বুঝি না। নিচে মানেই তো হলো রিক্সা উল্টা রোডে আসতেছে। এরকম চৌরাস্তার মতো হাইওয়ে জায়গা, রাস্তায় উপর পিক আপ ভ্যান, বাজার, যে যার মতো। কি বলবো? আমাকে নিয়ম মানাইতে বাধ্য করতে হবে, আদারওয়াইজ আমরা বাঙালি নিয়ম মানব না। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তা আমাদের চামড়ায় শুয়ে গেছে যে আমি মায়ের খাবো, শাস্তি হবে, অপারগতা হবে, দেন আমি বাধ্য হব নিয়ম মানতে। মন থেকে নিয়ম মানার টেন্ডেন্সিটা আমাদের নাই অ্যাকচুয়ালি। এটা একটা নিয়ম। ইভেন শুধু রাস্তায় না, সব কিছুতে সবাই ওই চিন্তাই করে। আমি তো মনে হয় রং সাইড দিয়ে এসে পড়ছি, ভুল করছি। ও আচ্ছা, ওদিক দিয়ে চৌরাস্তা দিয়ে যাওয়া যেত সুন্দর মতো। রং সাইডে চলে আসছি। না, রং সাইডে আসিনি, রাইট সাইডে আছি। শুধু বুঝতে ভুল হয়েছে। এখন বাম দিকে যেয়ে তারপরে সোজা যাবো।